দুপুর বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমিও ভালো আছি। মৌমানি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো চলো আজকে খাবো, বানাবো হচ্ছে পেঁয়াজ পোস্ত। তো অনেক তো হলো, পটল পোস্ত, ঝিঙে পোস্ত, ঢ্যাঁড়স পোস্ত, আলু পোস্ত। তা আজকে আমি দেখি বানিয়ে ফেলি পেঁয়াজ পোস্ত। তো দেখো কড়াইটা গরম করে নিয়েছি, নিয়ে এই রেসিপিটাতে একটু সর্ষের তেলটা বেশি লাগবে। এখানে আমি কালো জিরে দিয়ে নিয়েছি, কিন্তু তেলটা বেশি গরম করিনি, কারণ সর্ষের তেলের ঝাঁঝটা কিন্তু থাকতে হবে। কালো জিরে কাঁচা লঙ্কা দিয়েছি, আর লঙ্কাটা একটু ফুটে উঠেছে। তারপরে আমি পেঁয়াজগুলো কিন্তু দিয়ে নিয়েছি এক এক করে। আমি পেঁয়াজ পোস্তটা বানাচ্ছি, একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারো। গরম ভাতের সাথে কিন্তু সত্যি খুবই অসাধারণ হয়েছিল খেতে। ভয়েসটা তো আমি পরে দিচ্ছি, প্রচণ্ড মানে ভালো লেগেছে। তোমরাও একবার করে দেখতে পারো। তো দেখো এখানে আমি পেঁয়াজগুলো সব জয়েন্ট মতন লেগেছিলো, তো এগুলো ছাড়িয়ে নিচ্ছি ছুলনি দিয়ে। পেঁয়াজটা একটু লাল হয়ে আসলেই এর মধ্যে আমি, এতে কোনো মশলা লাগবে না, শুধু পোস্ত বাটা আর লঙ্কা বাটা, আর কিচ্ছু না। একটা টমেটো দিব এর মধ্যে। তো দেখো আমার এবারে পেঁয়াজটা একটু নরম হয়ে এসেছে, তখন আমি লবণ আর হলুদটা দিয়ে নিলাম। দিয়ে এবার নেড়ে চেড়ে ভাজতে থাকবো পেঁয়াজটা যতক্ষণ একটু মানে কালার না আসবে। তো এখানে দেখো আমার প্রায় অনেকটাই কালার মতন হয়ে এসেছে, আর পেঁয়াজটা অনেকটা দেখতে লাগছে, কিন্তু না, কমে অনেকটা অনেক একটুখানি হয়ে যাবে, এতটা পেঁয়াজ থাকবে না। দেখো কমতে লেগেছে আমার পেঁয়াজটা, এ দেখো কমে এসেছে, আর পেঁয়াজটার কিন্তু কালারও চলে এসেছে। এরপরে আমি দিয়ে দেবো পাতলা পাতলা করে টমেটো কেটে রেখেছিলাম, একটা টমেটো কেটে দিয়ে দিলাম, যেন তরকারির একটু স্বাদটা ভালো হয়। পেঁয়াজ পোস্ত স্বাদটা কিন্তু একটু যেন ভালো হয়। আর হ্যাঁ, আমি অত ভালো করে কথা বলতে পারিনি, আমার সুরটা ভালো না, আমার সুরও ভালো না, আমার মিষ্টি কথাও না। আমি এইভাবেই কথা বলতে পারি, তার জন্য আমি এইভাবেই ভয়েসটা দিচ্ছি। তো এখানে দেখো পেঁয়াজটা বেশ সেদ্ধ টাইপের হয়ে গেছে, আর স্নান টান করে সমস্ত ঘরের কাজ করে কিন্তু আমি রান্না বসিয়েছি, আর তোমাদের মানি হচ্ছে পেছনে ক্যামেরা করছে। এই দেখো পেঁয়াজটা কিন্তু একদম মানে টমেটো গলে ইয়ে হয়ে গেছে, মাখো মাখো টাইপের হয়ে গেছে। এবার আমি লঙ্কা বাটা, পোস্ত বাটাটা দিয়ে নিলাম। এতে কিন্তু কোনো রকম এক্সট্রা জল দেবো না, ওই বাটি ধোয়া জলটাই দিব। তো দেখো কালার প্রায় এসে গেছে, খুব সুন্দর হয়েছিল খেতে, অবশ্যই তোমরা করো। আর এটা একটু মানে জলটা যতটুকু দিলাম আমি বাটি ধোয়া, সেই জলটা যেন শুকিয়ে যায়, তারপর নামিয়ে নিব। এখানে আমি ফুটতে দিয়েছি, দেখো তেল কিন্তু ছেড়ে এসেছে, একদম সর্ষের তেল কিন্তু ছেড়ে এসেছে। দেখো কালারটা কিন্তু সত্যি খুব সুন্দর হয়েছিল। এবার আমি আর একটু নেড়ে নিচ্ছি, এক্সট্রা যেটা জল আছে সেটাকে শুকাতে হবে, নাহলে কিন্তু পোস্তর স্বাদ, পেঁয়াজের স্বাদটা পাওয়া যাবে না। একদম এটা মাখো মাখো টাইপের হবে, গরম ভাতের সাথে আর কিছু প্রয়োজন হবে না। এইটা থাকলে, আর একটা যদি ডিম অমলেট বা একটু পাঁপড় ভাজা হয়ে যায়, আর কিছু দরকার নেই। দেখো কতটা তেল ছেড়ে গেছে। এবার আমার রেসিপিটা হয়ে গেছে পেঁয়াজ পোস্ত। ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো।